ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো এই 2026 সালে যারা আপনারা গ্রাস কাপ মাছের পোনা চাষ করতে চান, উন্নত মানের বুট থেকে উৎপাদিত গ্রাস কাপ মাছের পোনা চাষ করতে চান, তারা আমাদের ভিডিওতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ এবং কি আপনারা ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে পারেন। এবং কি আপনারা যারা পুকুর প্রস্তুত বা মাছের জীবাণু আক্রান্ত বা পানি দূষিত সেই বিষয়ে আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন কিভাবে আপনারা পুরাতন বা নতুন পুকুর প্রস্তুত করবেন এবং কিভাবে আপনার মাছকে খাবার প্রয়োগ করবেন এবং গ্রাস কাপ মাছ আপনারা কতদিনে বাজারজাত করতে পারবেন এবং কোন মাছ আপনারা চাষ করলে মুনাফা আয় করতে পারবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো গ্রাস কাপ মাছ এটা হচ্ছে আপনার পুকুরে চাষ করার ক্ষেত্রে আপনারা মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারেন। যা এই গ্রাস কাপ মাছটা আপনার পুকুরে অবচিন্ত যে গাছপালা যে আপনার লতাপাতা থাকে বা কচুরিপানা ওইগুলা খায়া থাকে। তো এই মাছটা চাষ করার ক্ষেত্রে তেমন একটা খাবার খরচ লাগে না, কারণ এই মাছটা আপনার ঘাস খেয়ে এরা জীবনযাপন করে। পুকুরের সাইডে দেখবেন অনেক সময় গাছ থাকে, ওইগুলা খেয়ে থাকে এবং কি আপনার খাবারটা এই মাছের খুবই কমই লাগে। তো আপনারা সঠিক পদ্ধতিতে জেনে যারা এই মাছ চাষ করতে চান তারা অবশ্যই চাষ করতে পারেন এবং কি আপনারা উন্নত জাতের বুট থেকে উৎপাদিত মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি চাইলে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের মান যাচাই করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। তো এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো যারা যারা মাছের পোনা সংগ্রহ করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এবং যারা নতুন বা পুরাতন পুকুরে মাছ চাষ করতে চান, পুরাতন পুকুর হলে আপনারা পুকুরটা শুকিয়ে নেবেন, কারণ অনেক সময় পুকুরে বেশি পরিমাণ কাদা থাকার কারণে পুকুরে অতিরিক্ত গ্যাস তৈরি হয়, যা গ্যাসের জন্য মাছ মারা যায়। দেখবেন অনেক সময় পুকুরে গ্যাস তৈরি হলে আপনার পুকুর থেকে মাছ মারা যাবে। তো পুকুরটা আপনারা শুকিয়ে নেবেন এই কারণে। এবং কি আপনারা নতুন পুকুরের ক্ষেত্রে আপনারা পুকুরে চুন সার এগুলো প্রয়োগ করে আপনারা আপনাদের পুকুরে পানি মজুত করবেন। তো পুকুরে পানি মজুত করার পরে আপনারা প্রতি শতকে টিএসপি ইউরিয়া 150 গ্রাম হারে প্রয়োগ করবেন। তো এগুলো প্রয়োগ করার পরে আপনারা 3 দিন বা 4 দিন পরে আপনারা আপনাদের মজুতকৃত পোনা আপনারা পুকুরে দিয়ে দিতে পারেন। তো আশা করি সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।